নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো লেবু পাতা দিয়ে লইট্ট মাছের ঝুড়ি। এটি বাংলাদেশের ফরিদপুরের একটা বহু পুরনো আইটেম, বহু পুরনো রেসিপি। এখন প্রায় বিলীনই হয়ে গেছে বলতে পারেন, এখন এইসব রেসিপি কেউ বানায় না। তাহলে চলুন শুরু করা যাক লেবু পাতা দিয়ে লইট্ট মাছের ঝুড়ি। এর জন্য আমি নিয়েছি 1 কেজি লইট্ট মাছ এবং 15 থেকে 16টা গন্ধরাজ লেবুর পাতা। আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো জল। আমি এর মধ্যে লোটে মাছগুলোকে সেদ্ধ করে নেবো। তার কারণ হলো লোটে মাছ বানানোর পরে সব কিছু কাঁটা ফাটা সব একসাথে মিশে যায়। অনেক সময় কাঁটাটা মুখে লাগে, গলায় লাগে, খারাপ লাগে, খেতে ভালো লাগে না। ওই জন্য আমি একদম পরিষ্কারভাবে রান্নাটা করতে চাই। আমি রান্নার আগে চাইছি কাঁটাটাকে টোটাল বার করে নিতে। এই কারণে জলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য হলুদ। কড়ার হলুদ মেশানো জলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে একে একে পরিষ্কার করে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো। এগুলো এতে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ হবে। জল কিন্তু আমি বেশি দিই, তার কারণ হলো মাছ কিন্তু নিজেই জল ছাড়বে। লোটে মাছ খুব জল ছাড়ে। 4-5 মিনিট মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এর কাঁটাগুলো বেছে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবার এতে দেবো সর্ষের তেল। এতে কিন্তু একটু তেলটা বেশিই লাগে এই রান্নাতে। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে প্রায় 600 গ্রাম মতো পেঁয়াজ আছে। এতে একটু পেঁয়াজটা বেশিই লাগে। এই পেঁয়াজটাকে প্রায় 10 থেকে 12 মিনিট আমাকে রান্না করে নিতে হবে, একদম মজিয়ে নিয়ে আসতে হবে। এইদিকে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি মাছের কাঁটাগুলো মাছ থেকে বার করে নেব। কাঁটা মাছকে আলাদা করে দেবো। প্রথমে কাঁটা চামচ দিয়ে মাছটাকে কেটে নিতে হবে, তারপর কাঁটাগুলোকে হাত দিয়ে বার করে নিতে হবে। প্রায় 10-11 মিনিট আমি পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একদম মজে এসছে। এবার আমি এতে দেবো 3 চামচ রসুন বাটা, 2 চামচ গুঁড়ো হলুদ, 3 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য, এবং 4-5টা কাঁচা লঙ্কা কুচো। এটা আপনারা নিজেদের মতো দেবেন। এই শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচোটা আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো দেবেন। আমি এটা দিলাম বলে আপনারা দেবেন না, কারণ ঝাল তো সবাই সমান খায় না। দিয়ে এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেবেন, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। মিনিট খানেক মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নুনটা ভালো মতো মিশিয়ে ফ্লেমটাকে করে দেবো মিডিয়াম টু লো। দিয়ে অন্তত 5 মিনিট মতো তো একে কষিয়ে নিতেই হবে। আমাদের মশলা 5 থেকে 6 মিনিট মতো কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁটা ছাড়ানো লোটে মাছ। আর দেবো 15-16টা গন্ধরাজ লেবুর পাতা। এগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দেবে। তবে বেশি টুকরো করবেন না, আধখানা করে দিলেই হবে। দিয়ে এগুলোকে ভালো মতো মেশাতে থাকবো। মাছটাকে
প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। একদম জল শুকিয়ে এসছে। এবার আঁচটাকে বন্ধ করে দেবো। আঁচটাকে বন্ধ করে এতে দিয়ে দেবো 2খানা কেটে রাখা গন্ধরাজ লেবুর রস। একটা জিনিস মাথায় রাখবেন, গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে বন্ধ করে নিতে হবে, ঠিক আছে? গন্ধরাজ লেবুর রসটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ফরিদপুরি লেবু পাতার লইট্টা ঝুড়ি। তৈরি হয়ে গেছে আমাদের লেবু পাতা দিয়ে ফরিদপুরি লইট্টার ঝুড়ি। দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি কিন্তু। এবং আমার আইটেমটা বাড়িতে বানান, আমার পদ্ধতিতে বানান, খুব ভালো লাগবে এবং জানাবেন আমাকে কেমন লাগলো। তাহলে আমি তো খুব আনন্দ পাবো এবং আরও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসতে আমার ইচ্ছে করবে, ঠিক আছে? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।